আচ্ছা, কে কে কালাকাঁদ খেতে ভালোবাসো বলো তো? কিন্তু কোনো দিন গাজরের কালাকাঁদ খেয়েছো? আজ পর্যন্ত তোমরা যত মিষ্টি খেয়েছো, নিজের হাতে বানানোই হোক বা দোকানে কেনা, সত্যি বলছি, এই রকম যদি তোমরা গাজরের কালাকাঁদ বানিয়ে খাও, সব মিষ্টির স্বাদ ভুলে যাবে। তো চলো রেসিপিটা দেখে নিই। এখানে আমি 150 গ্রাম পনির নিয়ে নিয়েছি। তোমরা চাইলে বাড়িতে ছানা কাঠিয়েও নিতে পারো। আর নিয়ে নিয়েছি 2টো ফ্রেশ গাজর, মিডিয়াম সাইজের, যেটা আমি গ্রেট করে রেখেছি। 1/2 কাপ গরম দুধের মধ্যে আমি 4 চামচ গুঁড়ো দুধ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এতে ক্ষীরের মতো কালাকাঁদটা খেতে হবে। এবার ওই পনিরটা ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি। কড়াইতে ওই গ্রেট করে রাখা গাজরটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। তোমরা চাইলে প্রথমে ঘিও দিতে পারো, তারপরে গাজর দিতে পারো। ঘিটা যাতে পুড়ে না যায়, তাই আমি গাজরের পর ঘিটা অ্যাড করলাম এখানে। এবার ঘিয়ের মধ্যে গাজরটা ভালোভাবে ভাজা হয়ে গেলে, গাজরের যখন একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন দিয়ে দিচ্ছি এখানে ওই পনিরটা। পনির আর গাজর যাতে পুড়ে না যায়, সঙ্গে সঙ্গে আমি দিয়ে দিলাম ওই গুলে রাখা দুধ আর 1/2 কাপ, ছোটো কাপের 1/2 কাপ চিনি। গুঁড়ো দুধের মধ্যে তো আগেই মিষ্টি থাকে, তাই এখানে বেশি মিষ্টির প্রয়োজন হবে না। তাই আমি 1/2 কাপ, ছোটো কাপের 1/2 কাপ চিনি দিয়েছি। এটা অনবরত নাড়তে থাকতে হবে, যাতে কড়াইতে নিচে লেগে না যায়। নাড়তে নাড়তে এটা ঘন যখন একটা মিশ্রণ তৈরি হবে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো এলাচ আমি থেতো করে রেখেছিলাম, খোসাটা আমি আলাদা করে নিয়েছি। সেই বীজ থেতো করে রাখা এলাচটা আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। এতে স্বাদ আর গন্ধের মানটা অনেক বেড়ে যাবে। এলাচের গন্ধ মিষ্টিতে অপূর্ব লাগে। দেখো, এটা হয়ে গেছে, এরকমই গাঢ় একটা মিশ্রণ তৈরি হয়ে গেছে। এবার যে পাত্রে এটা আমি সেট করব, সেটা আমি নিয়ে নিয়েছি। আমার কাছে হলদিরামের চৌকো সোনপাপড়ির একটা বাক্স ছিল প্লাস্টিকের, ওর মধ্যে আমি সেট করছি এই কালাকাঁদটা। তো আমি গ্রিস করে নিলাম ঘি দিয়ে। আমার যতটুকু লাগবে ততটুকুই আমি গ্রিস করে নিচ্ছি। এবার ওই গরম মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিলাম। এটা এত অপূর্ব খেতে হয়, তোমরা আমার কথা শুনে অবশ্যই বাড়িতে বানিও। এখন গাজর পাওয়া যাচ্ছে এই সিজনে, কচি কচি গাজর দিয়ে বানিও। যে খাবে বারবার জিজ্ঞেস করবে কিভাবে বানিয়েছো। বাড়িতে গেস্ট আসলেও এটা অতি সহজেই তোমরা কিন্তু বানিয়ে রেখে দিতে পারো। দোকানে কিনে খাওয়ার চেয়ে বাড়িতে একদম ফ্রেশ, একদম মানে স্বাস্থ্যকর, যেটাকে বলা যায়, কোনো রকম ভেজাল ছাড়া একটা মিষ্টি তোমরা বাড়িতে বানিয়ে অতিথিকেও খাওয়াতে পারো, নিজেরাও খেতে পারো। যে খাবে সে বারবার নাম করবে। তো খুন্তি দিয়ে আমি এটা সেট করে দিলাম। এবার এটাকে 1 ঘন্টা আমি এইভাবে রেস্টে রেখে দেবো, যাতে এটা পুরোপুরি সেট হয়ে যায়। 1 ঘন্টা হয়ে গেছে। এবার এটাকে আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি কালাকাঁদের মতো। দেখো, এটা জমে গেছে। এইভাবে এটা যদি তোমরা বানিয়ে খাও, সত্যি বলছি, তোমরা মনে রাখবে যে একটা মিষ্টি খেয়েছিলাম। ব্যাস রেডি আমার কালাকাঁদ। আমি বানাতে বানাতেই না 2টো মুখে পুড়ে দিয়েছি, জানো, আমি লোভ সামলাতে পারিনি। অসাধারণ বললেও কম হবে এই মিষ্টিটা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে।